অবধারিত মৃত্যু ছিল, কিন্তু বলে না রাখে হরি তো মারে কে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে সানডে, আজকে মানে সত্যি করে সানডে স্পেশাল বলতে কিচ্ছু না, একদম নাথিং। মানে মাংস তো দূরের কথা, মাছও পর্যন্ত আনিনি। একদম পাটি মুরগির ঝোল, ডিমের ঝোল ভাত করব। আর একটুখানি যাব দেখি শাক আনতে। একটু শাক পাতা না খেলে দেখবে ভালো লাগে না। কদিন ধরে শাকটা করা হয়নি, তো আজকে ভাবছি একটু যাই, একটু কোনো যা শাক পাবো একটু নিয়ে আসবো, আর ডিমের ঝোল করব, ব্যাস। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর কাল তো তোমাদেরকে বললামই যে আমার 5K হয়েছে, তো ভালোভাবে অ্যানাউন্সটা করিনি। তার কারণ হচ্ছে অনেক সময় কাটে না, কেন একদম মুখে মুখে ছিল, তো ভাবলাম যদি কাটে তাহলে আবার নেমে আসবে, 4K দিকে নেমে চলে আসবে। তো দেখলাম না, 2-4টে বেড়ে গেছে, এরপর কাটার আর চান্স নেই। সেই জন্য আমি ভীষণ হ্যাপি আমার 5K হয়েছে। এত তাড়াতাড়ি 5K হবে এটাই আমি চিন্তা করিনি। চলো দিনটা শুরু করা যাক। মানে একটু যাই, বাজার ঘুরে আসি। একটা একদম মানে পাতি একটা শাড়ি পরে নিয়েছি, ঘুরে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। এখানে দুটো শালিক এসছে, ওদেরকে বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে। আর আমি বসে আছি বলে জলটা খেতে আসতে পারছে না, ভয়। তো আমি উঠি, ওরা জলটা খাক। চলো। এই দেখো একটা পঙ্কা শাক নিয়ে এসছি, বেশ ভালো শাকটা। আর একটু উচ্ছে, একটু কাঁচা লঙ্কা, এই নিয়ে চলে এলাম। আমি তো বললামই আজকে বাজার করব না সেরকম, কারণ দুদিন আজকে যাব মায়ের ওখানে, তারপরে এসে ওই বুধবার বাজার করব। মাছের জারটাকে নিয়ে এসেছি, বাথরুমে পরিষ্কার করবো গো। মাছের পরিমাণটা বেড়েছে না, ওই জন্য খুব তাড়াতাড়ি নোংরাটা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে তোমাদের দাদার জামা কাপড় ভিজিয়েছি, তারপরে করব, সব কাজকর্ম হয়ে গেছে। আজকে হেল্পিং হ্যান্ড আসেনি, ফাইনালি সব কিছু হলো। 11:15টার সময় ফোন করে আমার সামনের ও বলছে যে হেল্পিং হ্যান্ড আসবে না। চিন্তা করো, তার আগে সকাল থেকে টুকটাক কাজ করলেও বসে বসেই কাটিয়েছি বলতে গেলে, সেরকম বড় কোনো কাজ করিনি। এদিকে এক বালতি ভিজিয়েওছি, এদিকে চিন্তা করেছি, মানে অনেক কিছুই কাজ চিন্তা করেছি। তো শুরু করলাম, তারপরে জাস্ট এখন সব কিছু হয়ে গেছে। কেচেওছি, মানে অনেক নয়, তোমার দাদা জামা প্যান্ট যেরকম কাচতে, এই যে পিছনে যেরকম দুটো গেঞ্জি আছে, আমি ওদিকে জামা প্যান্ট আর সমস্ত কিছু কেচে চান করে পুজো করে তোমাদের সাথে কথা বলতে এলাম। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাইরে ধোয়া, সব কিছু। বাসন রাখবো না, তার কারণ আমি রেখে দিতাম যদি ও কালকে আসতো, কিন্তু আমি তো আজকে মায়ের ওখানে যাব, সুতরাং 4 দিন তা রাখা যায় না, সে বাসনে পোকা হয়ে যাবে। আর ওরকম আমি রাখবো না, ওরকম অলক্ষণে কাজ আমি করিও না। সমস্ত কাজকর্ম করে এলাম। এবার একটু তাড়াতাড়ি করে একটুখানি টিফিন খেয়ে নিই, খেয়ে যা হোক অল্প করে একটু খেয়ে নিয়ে তারপরে উপর থেকে আজকে আবার শাক নিয়ে এসেছি। ঠিক আছে, চলো 2-2:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেলেই হলো। ঠিক আছে, বেশ সুন্দর ওয়েদার, হালকা রোদ উঠছে, মেঘও করছে, হাওয়াও দিচ্ছে, গরমও রয়েছে, সব মিলিয়ে সুন্দর ওয়েদার। চলো তাহলে আর দেরি করবো না, তোমাদের সাথে পরে কথা বলবো। দেখো আমার পুজো হয়ে গেছে আজকে। এই দেখো আমার লাড্ডু সোনা, এই দেখো অল্প করে একটু দুধের মধ্যে একটু কর্নফ্লেক্স ছিল, নিয়ে নিয়েছি। খেতে খুব একটা খিদে পাইনি, ইচ্ছা করছিল না। আর এই দেখো নোটে শাকটা নিয়ে বসেছি, শাকটা একটু কেটে নেব। এই দেখো এখানে 4টে ডিমই করে রাখবো, আর এখানে আলু কুকারে দুটো এখন সেদ্ধ করে রেখে দেবো। এই দেখো এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ বসিয়েছি, শাক কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটোটাও জোগাড় করে নিয়েছি। আর এখানে চালটা ধুয়ে রেখেছি। একটু
একটু বিয়েবাড়ির স্টাইলে করব। এখানে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি আর একটু বাদাম ভেজে নিয়েছি। শাকটা করবো আজকে বাদাম ভাজা দিয়ে। এখানে ধুয়ে ধুয়ে রাখছি ভালো করে, এই সময়কার শাক তো খুব ভালো করে ধুতে হবে জানো তো। একটু নুন হলুদ আর 1 চিমটি মিষ্টি ছাড়া আর কিছুই দিইনি। ব্যাস এবার প্রায় হয়েই গেছে শাকটা। এখানে দেখো আমার একটা ছোট্ট হামাল দিস্তা, এটা সকালবেলায় আমি আদা ক্র্যাশ করে চা বানাই, ওটাতে বাদামগুলো ইয়ে করে ক্র্যাশ করে নিলাম। বেশ পরিমাণে অনেকটাই বাদাম, ইচ্ছা করেই একটুখানি বেশি দিয়েছি। এই দেখো পুরো বিয়েবাড়ির স্টাইলে বাদাম দিয়ে শাক ভাজা। তবে বিয়েবাড়িতে এত বাদাম দেয় না, আমি হিউজ পরিমাণে দিয়েছি কারণ মুখে পড়বে, দারুণ লাগবে। এবার তো নর্মাল ডিমের ঝোল করব, এটা তোমাদেরকে বলার আর কিছু নেই। জাস্ট এই দেখো আদা রসুন, এখানে একটুখানি টমেটো দিয়েও বাটা আছে, আর এগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আগেই তোমাদেরকে দেখিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা দেয় কাশ্মীরি সব কিছু দিয়ে দিয়েছি। সেই মশলার মধ্যে আলু আর ডিমটাও দিয়ে দিয়েছি, বেশ ভালো করে কষেও নিয়েছি। একটু জলটা বেশি দিলাম কারণ একটু ঝোল ঝোল লাগবো আজকে, ডিমের ঝোল করে পাতলা করে ঝোল খাওয়ার খুব ইচ্ছা। তো ব্যাস এই হচ্ছে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেল, একটু বসি দেখি তোমার দাদা যদি আসে, নাহলে খেতে নেব। টাইম ভালোই হয়ে গেছে। যাই হোক, খবরটা খুলেই দুটো বড় বড় নিউজ দেখলাম। সকালেও দেখেছি একটা খুব ভালো মানে খবর, আর একটা খুবই মানে ডেঞ্জারাস যাকে বলে, ট্রাম্পকে গুলি করাটা, প্রচার সভায় ট্রাম্পকে গুলি করাটা। অনেকেই এই নিউজটা দেখেছো, মানে কানের পাশ দিয়ে গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, পুরো পাট 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 গুলির আওয়াজ। তারপরে সব বসে গেছে, মানে ওর অবধারিত মৃত্যু ছিল, কিন্তু বলে না রাখে হরি তো মারেকে, মানে অবাক লাগলো। সকালেও নিউজটা মানে যখন দেখেছি প্রথম তখনও অবাক লেগেছে, এখন আবার দেখাচ্ছে, বারবার দেখাবে, বিরাট নিউজ। তবে দেশ পুরো দেশ নিন্দায় একদম ভরিয়ে দিয়েছে, যেভাবে কী করে ওনাকে গুলি করা হচ্ছিল। মানে নিউজটা যারা দেখোনি তারা কিভাবে হোক দেখো, মানে অবাক লাগবে একদম। এইভাবে কাউকে গুলি করা আমি তো লাইফে, গুলির আওয়াজটাও পাওয়া যাচ্ছে, গুলি বোঝা যাচ্ছে, প্রথম দেখলাম একটা। এটা দ্বিতীয় হচ্ছে খুব ভালো খবর মানে একটা খবরের মতো খবর, যেটা হচ্ছে 46 বছর পর নীলমাধবের জগন্নাথ দেবের রত্নভাণ্ডার খোলা হলো। উল্টো রথের আগেই 1978 সালে খোলা হয়েছিল। ভালো লাগলো নিউজটা। বলছে কি বৈদুর্যমণি নীলমণি এসব কি পাওয়া যাবে, যেন কি পাওয়া গেছে কি পাওয়া যায়নি বা খোলা, এগুলো তার আমার তোমার সামনে হবে না। সুতরাং এখনও অবধি সেটা নিউজে আমি কিছু দেখিনি। বিশাল বাহিনী, পুরো জগন্নাথ দেবের মন্দিরের গর্ভে ওটাও হচ্ছে একদম। তো বিশাল বাহিনী, পুলিশ বাহিনী, সমস্ত কিছু স্বাভাবিক ন্যাচারালি খোলা হয়েছে। তো এরপরে দেখো কি পাওয়া যাচ্ছে। তো বলছে কি পাওয়া যাবে, বৈদুর্যমণি না নীলমণি, কোশ্চেন মার্ক দিয়ে। তো এই দুটো নিউজ দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো খেতে নিয়ে নিই, খিদে পেয়ে গেছে। এই দেখো সিম্পল ডিমের ঝোল রেডি হয়ে গেছে। একটা পেটি ছিল, ওই যে তা ভাজতে দিয়েছি, তোমাদের দাদা এলে দিয়ে দেবো। না অনেক বেজে গেছে, তোমাদের দাদা এলো না, আমি যথারীতি খাবার নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, অনেকক্ষণ মানে সেই দুপুরের খাওয়ার পর। এই
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং বলা, হ্যাঁ ঠিকই আছে, প্রথম দেখা হচ্ছে। এখন বাজে 8টা, আমি মায়ের ঘরে পৌঁছে গেছি, বুঝতেই পারছো। বৌদি চা দিয়েছে আর চানাচুর দিয়েছে, সেটাই বসে বসে খাচ্ছি। তারপরে দেখো সোজা চলে এলাম একদম ডিনারে। এখানে মুরগির মাংস হয়েছিল সানডে বলে, আর আলু পোস্ত, আর বৌদি চিংড়ি মাছ দিয়ে কচু শাক করে। চলো তাহলে ডিনারটা সেরে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হিসেব অনুযায়ী তো আজকে উল্টো রথ হওয়া উচিত, মানে তাই তো মনে হয় হতো আগে, 8 দিনের দিন উল্টো রথ হতো। আজকে এবারে শুনছি কাল, আবার অনেক দিন মতো শুনছি, এটা নিয়ে অনেক বলা বলি আলোচনাও শুনছি যে কেউ বলছে আজ, কেউ বলছে কাল, কেউ বলছে দুদিনই। যাই হোক, আজকাল তো এইসবই হয়, সবই তো দুদিন করে হয়। ঠিক আছে, এখানে এলাম, এসে যাও গল্প গুজব করলাম, চা খেলাম, দেখালাম, তারপরে আবার গল্প গুজব অনেক কিছুই হলো। হওয়ার পরে রাতের খাবার খেলাম। মায়ের এমনি সবই ঠিক আছে, কিন্তু দুর্বলতাটা কাটছে না, ওই জন্য একটু চিন্তা আছে। কালকে সকালে ব্লাড নিতে আসবে, সমস্ত মায়ের চেক আপ হবে আবার। মায়ের ভীষণ দুর্বলতাটা রয়ে গেছে মায়ের, মানে খুবই বাথরুম টাথরুম থেকে এলে, মানে পটি থেকে বা বাথরুম থেকে স্নান করে এলে টেলে, মানে খুবই বলছে ধরপড় করছে ভেতরটা, সেই একটু তো আছেই। তো যাই হোক, দেখা যাক, কালকে আবার টেস্ট হবে। হিমোগ্লোবিনের আরও ইঞ্জেকশান ডাক্তারবাবু লিখে দিয়েছে, যেটা মায়ের হিমোগ্লোবিনের ইঞ্জেকশান দেওয়া হচ্ছে। তো অনেকগুলোই তো পড়েছে, তাও খুব যে একদম সুস্থ হচ্ছে সেটাও নয়, দেখা যাক। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ওয়াইটিরই কিছু সমস্যা শুনলাম, যার জন্য ভিউজ, সাবস্ক্রিপশন প্লাস রেভিনিউ কোনোটাই আমার চ্যানেলে ঠিক মতো যোগ হচ্ছে না, যে তুলনায় হওয়া উচিত। একটা শর্টস ভাইরাল হলে তো তার সাবস্ক্রিপশন হবে, কিন্তু আমার সেরকম হচ্ছে না, আর ভিউজও দেখাচ্ছে না একদমই। তো দেখা যাক। ঠিক আছে, চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।